অল্প করে খাবো, বেশি খাই নাকি আমি, কোনোদিন খাইনি বেশি। হ্যাঁ, শুধু অল্প করে খাবো, দাও। খা বাবা, আমার ছেলের কত খিদেও লেগেছে গো। আহ, 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 ছাড়, 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 ছাড়। বাবা রে, কিন্তু হতভাগা, হতভাগা, হতভাগা। এ ভাই, থাম রে ভাই, আগে হাফ সারিনি। তোর কি হইলো? বাপ রে বাপ, কি মা দুধ দিত কত রে ভাই? দিত নাকি? হ্যাঁ, তো কে বললো? আমি খেয়ে দেখলাম দিত, তুই খাবি আয়। এই আমি খেয়েছি মিষ্টি। এই, হ্যাঁ, আমি খেয়েছি মিষ্টি। তুই আয় খেয়ে দেখ এখন আর একটু। আমি খেয়েছি ভাই, আর খাবো না। ও মা, এত জোরে কামড় দিলি কেন বল? জোরে কামড় দেবো না? তুমি তোমার ওই স্তনে তুমি কাল মেঘা পাতা দিয়ে কিছু কামড় দেবো না? আমাকে তুমি হতভাগা, তোর দুঃখে আমি কি করবো বল? কাল মেঘা পাতা দিয়ে রাখবা? আজ তো কামড়ি ছেড়ে দিয়েছি। এই দিন যদি কাল মেঘার পাতা দিয়ে রাখো, সেদিন আর কামড়ি ছাড়বো না। তার মানে কি বলতে চাইছিস? তোমার দুধ দিত। তবে রে হতভাগা, হ্যাঁ, খবরদার বলছি, ও কথা বলবি না। কেন বলবো না? আমার এই দুগ্ধ পান করে হ্যাঁ? তুই মানুষ হয়েছিস, হয়েছি। তোর দাদা ধনপতি মানুষ হয়েছে, তাও হলো। তোর বাপ শুদ্ধ মানুষ হয়ে গেছে। ওইটা হইলো? আমার শুদ্ধ মানুষ মানে? এ ভাই, তোরা থাম। আচ্ছা, তোমরা হাসছো কেন? বুঝতে পারছিস না বিন্দুনাথ? না না, এদের হাসি খুব ভালো লাগছে আবার। ওমা, তোমাদের হাসি খুব ভালো। ওমা শোনো, এদিকে এসো। ওমা, এদিকে এসো। ব্যাপারটা হলো, আমি মায়ের সন্তান, তোমার সন্তান, তোমার দুধু খেলাম। আমার দাদা সেও তোমার সন্তান খেলো। আমার বাবা কেমন করে খেয়েছিল মা? খেয়েছে বাবা, কেমন করে? সে কথা শুনবি? মুখ দিয়ে খেয়েছিল মুখ দিয়ে ছাড়া কি দিয়ে খায়? না এমনি করে কেমন করে খেয়েছিল দেখাও। আচ্ছা বলছি, সে কথা শোন হ্যাঁ, বলো। তাহলে। তুই তখন হোসনি বাবা, আমি হইনি। না, ও, তোর দাদা এত বড় হয়েছে তখন, বুঝলি? তাই? তোর দাদা খেলায় গেছে, হ্যাঁ, আর তোর পিতা গেছে মাদুগিরি করতে নগর মাঝারে। তারপর হঠাৎ করে সেই সময় ছেলি আমার ধনপতি চলে আসে বাড়িতে। ছেলির মাথায় বসনের বোঝা তুলি দিব, ছেলি আমার সাথে নদীর ঘাটে আসবে বসত কাছতে। তাই তো। আমি ধনা 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 করে খুঁজে পেলাম না। হ্যাঁ, বৈশাখ মাসের সময় মা তার বাগানে গিয়ে আম চুরি করে পাইরি খাচ্ছে ভগবান জানে। হ্যাঁ। ছেলিকে আমার খুঁজে পেলাম না। তোমার হঠাৎ করে মনে হলো দেরি যখন হয়ে যাচ্ছে, বসন ধৌত করতে আমি একাই চলে যাই। তো আবার হঠাৎ করে মাথায় আসলো, আমার ছেলে আবার বাড়ি এসে আগেই খেতে চাই মা। খেতে যদি না দিই কেন্দি ধুলার মধ্যে গড়াগড়ি খাবে, ছেলে আমার দুই আধ্যান হয়ে যাবে না খেতে। তখন আর কি করব, কোনো উপায় না পেয়ে একটি পাত্র মানে বাটিতে হ্যাঁ। আমার স্তন হইতে দুগ্ধ গেলে আমি ওই শিকির উপরে টাঙিয়ে রেখে গিয়েছিলাম। তারপর আমি মনে করছি তোর দাদা এসে সেই দুগ্ধ খাবে, হ্যাঁ, খেলেই তার পেট ভরবে। তো তোর দাদা আরে ফিরলো না। হঠাৎ করে হেন সময় তোর পিতা মাদুগিরি করে নগর মাজার থেকে ঘরে ফিরে আসলো। ঘরে আসলো। ঘরে এসে তোর পিতারও খুব ক্ষুধা লেগে গেছে। তারপর আর তোর পিতা রন্ধনশালায় গিয়ে এদিক ওদিকে গিয়ে কোনো খাদ্যের দ্রব্য কিছু খুঁজে পায়নি। পেল না। হঠাৎ করে নজর গেল তার শিকির ওপরে, হ্যাঁ। দেখছে শিকির ওপরে একটা পাত্রে দুগ্ধ টাঙানো রয়েছে। দুগ্ধ আছে নতুন ঘষে। হ্যাঁ, তো আমাদের বাড়িতে ছিল তখনকার সময় কবুলেশ্বরী গাই। হ্যাঁ, তোর পিতা মনে করছে কবুলেশ্বরী গায়ের দুগ্ধ আমি ওই শিকির ওপরে রেখেছি, হ্যাঁ। তাই বলে ওই শিকির ওপর থেকে পেরে তোর বাবা ঢক 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 করে সব দুধ খেয়ে নিল। ও তাই? ও মা, তাইলে কি হলো মা? সে তো আমার খেয়ে মানুষ হলো তাইলে। আচ্ছা ও মা, এই দুধটা সত্যি করে বলো তো, কার জন্য রেখেছিলা? তুমি কি আমার দাদার জন্য রেখেছিলা? মা আমার বলছে শিকির পুতুলা আছে, ধনপতি ছোট। ও মা, আমি এই ধরো ধনপতি বসে আছে, আমি শিকি হাতে পাবো? মা রেখেছে বাবার জন্য। বুঝতে পেরেছি। ও মা, হতভাগা, কাক ভাঙলো। অত তোর মাথা ঘামিয়ে কোনো কাজ নেই। শোনা,
শুধু আমার বাবা একা খেয়েছে? আমার বাবার কথা শুনে সবাই খিটখিট করে হাসতে। কেন কি হয়েছে? তোমার বাবা খায়নি? কবে খেলো? আমার বাবা তো না জেরি না শুনি খেয়েছে গো। আর আমার মায়ের বাবা কি করেছিল? তোমার মায়ের স্তনে মুখ দিয়ে খেয়েছিল। আর আমার বাবার দোষ? হ্যাঁ, ওরে হতভাগা, কবে রে, কবে? সেটা ছিল অমৃত সুধা। অমৃত সুধা। ওই যেদিন ওই গরু সেবা করলো, হ্যাঁ আমার দাদু মরতে বলল, আর আমার দিদা এসে বললো বাঁচতে যদি যাও শিশু রূপে ধারণে করো। আমার দাদু শিশু রূপে ধারণে করলো, আর আমার দিদা এসে অমনি তন্ডা বের করে দিয়ে বললো খাও, আর সবাক সবাক করে খালো। আর আমার বাবার দোষ। হতভাগা, আর বেশি বকিস না, চুপ করে বস। হ্যাঁ, এবার আমাকে বসন ধৌত করতে দে। তাড়াতাড়ি গিরি করে নাও। আবার দেবতাদের বসনে নেতা হস্তে তুলে নিল, মনের ওই আনন্দে সেই দিন কাছিতে লাগিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। এইবার লক্ষ্মী দেবতার বসনে নেতা হস্তে তুলে নিল, নাচিতে নাচিতে বসন কাছিতে লাগিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। এইবার সরস্বতীর বসন নেতা হস্তে তুলে নিল, মনের ওই আনন্দে সেই দিন কাছিতে লাগিল। ও মা, চলে রে বিন্দু ঘাটে থামো। হইলো? বসে যাচ্ছে। আবার কি হলো? হয়নি। হয়নি মানে? পেট পুরে নি। দেখেছো ছেলের কাণ্ড তাহলে? উদারে পরিপূর্ণ যতক্ষণ না হয় ততক্ষণ তো খোদা যায় না। উদারে পরিপূর্ণ করো, তারপরে বসন্ত হতে করো। হায় রে আমার ঠাকুর, আমি এই ছেলেকে নিয়ে এখন কি করি? আমাকে কার পাল্লায় পড়েছ মা? এই হ্যাঁ, এখন আমি আর সেবা করতে দিতে পারবো না, আমিও- বাড়ি গিয়ে আবার সেবা করবি। যদি না দাও তাহলে আমি জল ঘোলা করে দিব, বসন্ত কাছতে দেবো না। জল খোলা করবি মানে? জল ঘোলা করে দেবো, তবে রে, কাদা করে দেবো, তবে রে কাদা করে দেবো। খেতে দিবা কি তাই বলো? তোর ঠ্যাং ভেঙে ন্যাকড়া করে এখানে ফেলে রাখবো। একখান আগেই গেছে, ন্যাকড়া নাই। আর একখান আছে। তার মানে বুঝেছি তারপরে আজকে তুই আমাকে আমার কর্ম শান্তিতে করতে দিবি না। তাই তোর যখন এতই খাওয়ারে বাসনা বিন্দু না, আমি তোকে আজকে জন্মের মতন খাইয়ে দেব। ভালোই হবে। আর খেতে কেমন হবে। হবে জানিস? বলো। এইবারে ধামো ধামো বলে নেতা ডাকিতে লাগিল, কোথায় আছো ধামো না নাগে সতরা করে। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। এইবারে ধামো ধামো বলে নেতা ডাকিতে লাগিল, ডাকে মাত্র নাগি দেখো ছুটিয়া আসিল। আরে চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। কি ধামো না, ও মা, আজ তুমি আমায় এই অসময়ে কেন স্মরণ করেছো তুমি বলতে পারো? ওরে ধামো না, বলো। আজ আমি তোকে কেন স্মরণ করেছি সে জানিস না? আমার এই কোলের ছেলে বিন্দু না আমাকে শান্তিতে কর্ম করতে দিচ্ছে না। মা গো, আজ কর্মে আমার বারে বারে বাধা বিঘ্ন ঢালছে। তাই আজ এই বিন্দুনাথকে তোকে দংশন করে আজ চিরনিদ্রায় পাঠাতে হবে। এ কি বলছো মা? হ্যাঁ, আজ বিন্দুনাথ হচ্ছে তোমার কোলের ছেলে, আজ তাকে তুমি দংশন করতে বলছো? এ তুমি কেমন মামা গো? ঘুমো না, বলো মা। মায়ের আদেশ তোকে পালন করতে হবে। বেশ। আমিও তোর মা, আমি যে আদেশ পালন করতে বলেছি সেই আদেশ পালন কর তুই আগে। বেশ মা, বেশ। আজ তুমি যে আদেশ করেছো আমায়, আজ আমি পালন করবো মা গো। বেশ, এবার মায়ের পায়ে প্রণাম হয়ে পথে মেলা দিল, কতক দূর হইতে দেখো কতক দূরে গেল। চল রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। তার বুকের ওপর ধরে ছত্র কপালে দংশালো, মা বলে বিন্দু ভূমি ঢুলে মা। বিন্দু না, এ কি করলে মাগো? আচ্ছা, আমি সামান্য একটু খেতে চেয়েছিলাম বলে তুমি আমায় নাক দিয়ে দংশন করালে। বললো মা, মা, ও মা। বিন্দু না,
গুরুকর্মে কখনো বাধা আসতে নেই। জানো মা, আচ্ছা যদি বারে বারে বাধা আসি আরে গুরুকর্ম হয় না বাবা। মাগো বড় কষ্ট হচ্ছে জানো, আমি যে বিষের জ্বালা সইতে পারছি না মা। একটিবার তুমি আমায় এই বিষমুক্ত করো মাগো, আমি যে আর জ্বালা সইতে পারি না মা। এইবার এইবার তুই ঘুমিয়ে থাক, আর তোকে এই পাটির তলায় রেখে এইবার আমি দেবতাদের বসনে কাচবো। এইবারে পাটির তলায় রেখেছিলি বসনে তুলে নিল, মনের ওই আনন্দে সেই দিন কাছিতে লাগিল। আরে চল রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুই জনাতে কাজব বাসন মনের হরিষে। এইবারে গণেশ্বর সকল দেখো হস্তে তুলে নিল, নাচিতে নাচিতে সেই দিন কাছিতে লাগিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। এইবার কার্তিকেরও বসন নেতা হস্তে তুলে নিল, মনের ওই আনন্দে সেই দিন কাছিতে লাগিল। আরে চল রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুই জনাতে কাজব বাসন মনের হরিষে। এইবারে পাটের তলায় রেখেছিলে বসন কাছে ভালো, হেন সময় ছেলের কথা মনে হয়ে গেল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। না এ আমি কি করলাম, আজ গুরুকর্মের কারণে নিজ সন্তানকে চিরনিদ্রায় নিদ্রিত করলাম। না না আমি কেমন মা, যে করি হোক আমার সন্তানের প্রাণদান দিতেই হবে, নইলে আমি যে জগৎ মাঝারে মা নামে কলঙ্কিনী হয়ে যাব। না না এক্ষুনি এক্ষুনি আমি মন্ত্র দিয়ে আজ বিন্দুনাথের প্রাণদান দেব। বিন্দুনাথ আই বাবা আমার কোলে। এইবারে নামো নামো কৃষ্ণ কথা শ্রবণে শোনালো, শ্রবণ ভেদিয়ে দেখো হৃদয়ে হৃদয়ে বসিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। এইবারে নামের গুণেতে বিন্দু প্রাণদানে পেল, মা মা বলে সেই দিন ডাকিয়াই উঠিল। চলে রে বিন্দু ঘাটে যাই বাসন কাচিতে, দুইজনাতে কাজব বাসন মনের হরিষে। বিন্দু না ও মা, এ কি করলে মাগো? কেন বিন্দু? আজ তুমি আমায় অসময়ে জাগিয়ে বড় ভুল করলে জানো মা। ও মা, তুমি পারবে না আবার আমায় ঘুম পাড়িয়ে দিতে মাগো? ওরে বাবা মা আমি বড় ভুল করেছি। জানো মা, আচ্ছা আমি ঘুমিয়ে ঘুমিয়ে না কত সুন্দর একটি দেশে গিয়েছিলাম গো। কোন দেশে গিয়েছিলি বাবা? সেই দেশে হিংসা নেই, নিন্দা নেই, আছে শুধু প্রেম প্রীতি ভালোবাসা জানো মা। আবার তুমি আমায় সেই দেশে পাঠিয়ে দেবে মা। বিন্দুনাথ আজ তুমি যে আমায় জাগিয়ে বড় ভুল করলে মা। এমন কি হয়েছে সেটাই বলতে পারি? কেন কেন জাগাইলে হরে হে মা? আমি ঘুমিয়ে ছিলাম ভালো, ছিলাম তুমি কেন জাগাইলে মাগো, জাগাইলে মায়া। বুঝনা
দেশে গিয়েছিলাম অপরিবশে দেশ। বিন্দুনাথ আজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় গিয়েছিলাম জানো মা? কোথায় গিয়েছিলি বাবা? মাগো, আমাদের এই ধরাধামে যদি একটি বাঘ আর একটি হরিণ এক জায়গায় হয় তাহলে কি হয় গো? বাঘটি হরিণকে আজ গ্রাস করে। আরে সেই দেশে কি দেখলাম জানো?